আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হলে আমরা অনেক সময় ইচ্ছা মতো এই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি। আসলে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হলে প্রাথমিক অবস্থায় কখনোই অ্যান্টিবায়োটিক দিকে ধাবিত হওয়াটা কখনোই উচিত না। কারণ আপনি জানেন না যে আপনার প্রস্রাবের রাস্তায় কেন জ্বালাপোড়া হচ্ছে। সাধারণত এই প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়াটা পুরুষের ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে থাকে স্বাভাবিকভাবে পানি কম খাওয়ার কারণে হয়ে থাকে। আর নারীদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া অনেক কারণ হয়ে থাকে এবং প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া সাধারণত নারীদেরই হয়ে থাকে সবচেয়ে বেশি। সুতরাং এই যে আমাদের মা বোনদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হচ্ছে, এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। তো আমরা মা বোনদের যখনই প্রস্রাবের রাস্তায় ইচিং বা এরকম জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়, আপনারা কি করেন যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের দিকে ধাবিত হয়ে যান। যে কোনো একটা অ্যান্টিবায়োটিক এর প্রতি আকর্ষণ সৃষ্টি করেন যে একটা অ্যান্টিবায়োটিক ফার্মেসিতে যান, ওইখান থেকে অ্যান্টিবায়োটিক এনে খান। খাওয়ার পরে দেখেন যে বেশ কিছুদিন আপনার সমস্যাটা কমে আছে। অর্থাৎ আপনার আর বেশ কিছুদিন যাবত আপনার ব্যথা করতেছে না বা যে জ্বালাপোড়াটা করতেছে না। কিন্তু কিছুদিন পরে দেখলেন যে মাসখানেক বা 15 দিন পরে দেখতেছেন যে আবার জ্বালাপোড়া করতেছে। এরকম আবার অ্যান্টিবায়োটিক এনে খাচ্ছেন, আবার কমে যাচ্ছে। ঠিক এভাবে আপনার প্রতিনিয়ত আপনার সার্কেল চলতেছেই। কিন্তু আসলে কি এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার জন্য কখনোই উপযুক্ত? এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার দেহের মধ্যে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করতেছে। একই অ্যান্টিবায়োটিক আপনার দেহের রেজিস্ট্রেট করে দিচ্ছে এবং তাছাড়াও আপনার দেহের পাকস্থলীতে বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টি করতেছে। এমনকি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে পাকস্থলীর মধ্যে বিভিন্ন ধরনের টিউমার থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। সুতরাং এই কাজটা কখনোই করা যাবে না। সুতরাং এই যদি আপনার যদি প্রাথমিক অবস্থায় এই প্রস্রাবের জ্বালাপোড়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি প্রচুর পানি খাবেন এবং উট স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে দৈনিক 1 থেকে 2টা উট স্যালাইন খাবেন এবং পর্যাপ্ত পানি খাবেন। দৈনিক 5 থেকে 6 লিটার পানি খাবেন। এতে করে আপনার জ্বালাপোড়ার সমস্যাটা স্বাভাবিকভাবে হয়ে থাকে, এটা ঠিক হয়ে যাবে। প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হলে এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার কোনো না কোনো ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। সেক্ষেত্রে যদি পানির মাধ্যমে সেটা না যায়, তাহলে ওটস খাচ্ছেন তারপর পরেও না যায়, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ ভিটামিন সি খাবার খেতে পারেন, লেবুর শরবত খাবেন পর্যাপ্ত পরিমাণ। তাতেও যদি দেখেন যে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে যাবেন। উনি আপনার অবস্থা অনুযায়ী শুনবে এবং বুঝবে। এরপরে উনি সিদ্ধান্ত নেবে যে আপনার এখানে কোন ব্যাকটেরিয়া আক্রমণ করছে। অর্থাৎ যেই ব্যাকটেরিয়া আক্রমণের কারণে আপনার এখানে প্রচুর পরিমাণে ইচিং হচ্ছে, তখন আপনাকে উনি নির্দিষ্ট করে যে অ্যান্টিবায়োটিকটা আপনার জন্য প্রয়োজন ওই অ্যান্টিবায়োটিকটা দিবে। দেন আপনি ওই অ্যান্টিবায়োটিক এবং কোর্স সাথে যেই মেডিসিনগুলো দিবে, ওগুলো যদি আপনি কমপ্লিট করেন, আল্লাহর রহমতে স্থায়ীভাবে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই যে সমস্যাটা ঠিক হয়ে যাবে। এবং কিন্তু আপনি যদি নিজের মতো করে নিজের পরামর্শে অ্যান্টিবায়োটিক খান, আপনি কি জানেন আপনার দেহের মধ্যে কি ব্যাকটেরিয়া সংক্রমণ করছে? এটা জানেন না। ডক্টর কিন্তু ঠিক জানে। যখন আপনাকে অবজার্ভ করবে, দেখবে, বুঝবে, তখন কিন্তু উনি ঠিকই বুঝে যাবে যে আপনার কোনো না কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছে এবং কোন ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছে। তখন উনি আপনাকে মেডিসিনটা দিলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যখন আপনার নিজের বুদ্ধিতে খাচ্ছেন, তখন কিন্তু আপনি আন্তাজে মেডিসিন খাচ্ছেন, যা আপনার দেহের প্রধান রোগের জন্য না। ঠিক আছে? সুতরাং এই বিষয়টাও বুঝতে হবে এবং এটা অবহেলা করা যাবে না। নিজের পরামর্শে অ্যান্টিবায়োটিকের বস্তা নিজের বডিতে প্রবেশ করানো যাবে না এবং এটা একটা ভুল সিদ্ধান্ত। এমন কাজটা আমরা কখনোই করব না। এমনকি ফার্মেসির দোকানে যেয়ে ফার্মেসির দোকান যারা আছে ওনাদের কাছে কখনোই আমরা বলবো না যে ভাই আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেন। কারণ ওনারা অনেক সময় ওনাদের নিজেদের বিক্রির জন্য দিতে পারে। ঠিক আছে? যেহেতু এখনও আমাদের দেশে এই প্রসেসটা অনেক বেশি স্ট্রং না, তবে গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু অনেক বেশি স্ট্রং না। এই জন্য আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে। আমি যদি নিজে সচেতন না থাকি, এক্ষেত্রে যদি আমি যে এনে মেডিসিন খাই, এটা তো আমার বডিতে প্রবেশ করবে, এটা অন্য কোনো মানুষের দেহে প্রবেশ করবে না, এটা আমার দেহে প্রবেশ করবে। সুতরাং ক্ষতিটা হলে আমার হবে, ওই ফার্মেসি দোকানদারের কিন্তু হবে না। হবে টাকা, আমার সমস্যা হবে। সুতরাং এই জন্য আমাকে সচেতন থাকতে হবে এবং সর্বোচ্চ সচেতনতাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।